এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাদ্রাসা সার্ভিস কমিশনের ডি গ্রুপের পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে তাদের ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে। যেহেতু শূন্য পদের সংখ্যা খুব কম, তাই প্রতিযোগিতাটা ভীষণ মাত্রায় হতে চলেছে। সেজন্য তোমাদেরকে এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে যেতে হবে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে দেখো। সহজ পাঠের রচয়িতা কে? সহজ পাঠের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়? 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়। ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে প্লুরা বলা হয়। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রা দেহে বায়ুথলির সংখ্যা 9টি। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কয়টি? ইউরেনাসের উপগ্রহ সংখ্যা হচ্ছে 27টি। চা গাছের পাতায় যে উপক্ষার পাওয়া যায় তার নাম কি? চা গাছের পাতায় ট্যানিন নামক উপক্ষার পাওয়া যায়। কুইনাইন কোথায় পাওয়া যায়? কুইনাইন সিনকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। লেবুতে রেচনজাত পদার্থ হিসাবে কি সঞ্চিত থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড সঞ্চিত থাকে। পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? মারিয়ানা খাত, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত। কোন মহাদেশ সাদা মহাদেশ নামে পরিচিত? অ্যান্টার্কটিকা সাদা মহাদেশ নামে পরিচিত। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? ভারতের জনবিরল রাজ্য সিকিম। স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন তৈরি করেছিলেন কে? পিঙ্গলি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3:2। কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে চালু হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।